কুরবানির ঈদ স্পেশাল শাহি গরম মশলা তৈরি করে দেখাবো। এই গরম মশলাটা হোমমেড গরম মশলা আমি বাসাতে ব্লেন্ডারে তৈরি করে দেখাবো। আর এটা গরু, খাসি, বিরিয়ানি, কাচ্চি, তেহরি এটা সব কিছুতেই কিন্তু ব্যবহার করা যাবে। আর যারা মানে মশলাটা তৈরি করতে ভয় পায়, মাপের জন্য আমি মাপটাও তোমাদের দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, চলো শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি এখানে 1 চামচ ধনিয়া নিয়েছি, আর 1 চামচ এটা দারুচিনি, 3-4টা তেজপাতা নিয়েছি, 5-6টা মতো শুকনা মরিচ নিয়েছি। আর এখানে 1 চামচ মতো ছোট এলাচটা নিয়েছি, যেটা সবুজ এলাচ সেটা নিয়েছি। আর 1 চামচের একটু কম নিয়েছি কালো ফলটা, মানে কালো এলাচটা, যেটা বড় এলাচ বলে সেটা নিয়েছি। আর এখানে মিষ্টি জিরা নিয়েছি 1 চামচ। এখানে মিষ্টি জিরা বলতে যেটা মৌরি বোঝায় সেটা নিয়েছি। আর লবঙ্গ নিয়েছি 1 চামচ। আর এখানে হলো গোলমরিচ নিয়েছি, আমি কালো গোলমরিচটা নিয়েছি 1 চামচ। আর এখানে শাহি জিরা, যেহেতু শাহি গরম মশলা, শাহি জিরাটা কিন্তু অবশ্যই লাগবে। আমি শাহি জিরা 1 চামচের একটু কম নিয়েছি। আর এখানে কাবাব চিনি আমি 1/2 চামচের অর্ধেক নিয়েছি, যেটা 1/2 চামচ হবে তার অর্ধেক নিয়েছি কাবাব চিনিটা। আর কাবাব চিনির সাথে আর লবঙ্গর সাথে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে যে কোনটা কাবাব চিনি আর কোনটা লবঙ্গ। এখানে এই যে কাবাব চিনির কিন্তু পিছনের ডান্ঠিটা কিন্তু খুবই চিকন, আর লবঙ্গ কিন্তু মাথাতে ফুলের মতো। আমি কিন্তু 1 চামচ লবঙ্গ নিয়েছি। আর এখানে 1/2 চামচ নিয়েছি জয়িত্রী এটা, আর জয়ফল নিয়েছি 2টা। আমি যে আর এখানে তারা স্টার মশলা যেটা বলে, স্টার মশলা বা তারা মশলা, সেই মশলাটা আমি নিয়েছি 3টা মতো। আর এখানে যেটা আমরা নর্মালি যে জিরাটা ব্যবহার করি, এটা 1/2 চামচের একটু কম নিয়েছি। এটা না দিলেও চলবে, আবার দিলেও সমস্যা নাই, এটা না থাকলেও না দিলেও চলবে। আর আমি সাদা গোলমরিচটা ব্যবহার করিনি, তোমরা ইচ্ছে করলে সাদা গোলমরিচটা দিতে পারো। আমি শুধু কালো গোলমরিচটা দিয়েছি, তবুও কিন্তু মশলার কোনো স্বাদের হেরফের হবে না, একই স্বাদ আসবে মশলাতে। আমি একটু ভেঙে নিচ্ছি দারুচিনিগুলা, আর মরিচের বুটাটাও ফেলে দিলাম, দিয়ে এটা সুন্দরভাবে মিশিয়ে। আর এই যে জয়ফলটা আমি একটু ভেঙে নিয়ে আসছি, যেহেতু উপরের ওটা কিন্তু খোসাটা একটু কিছুতে বাড়ি দিলে খোসাটা বেরিয়ে এসে ফলটা বের হবে। দিয়ে একটু আমি ভেঙে নিয়েছি, দিয়ে এবার সবগুলা মিশাই নিব। নিয়ে আমি শুকনা খোলাতে কিন্তু হালকা আঁচে একদম এটা টেলে নিব, মানে একটু ভেজে নিব, কিন্তু এটা একদম কড়া ভাজা হবে না, হালকা আছে একটু গরম করে নিলেই কিন্তু এটা ব্লেন্ডারে পেস্ট করা যাবে, গুঁড়া করা যাবে। আমি একটা কড়াই নিয়েছি, এবার কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে এটা এখন একদম লো আছে 5 থেকে 7 মিনিট মতো এটাকে ভেজে নিতে হবে। গরম হয়ে গেলেই কিন্তু এটা ব্লেন্ডারে গুঁড়া করা যাবে। আবার আরেকটা কাজ করা যায়, রোদ্রে শুকিয়েও কিন্তু এটা গুঁড়া করা যায়। তো রোদ্রের ব্যবস্থা তো সব টাইমে হয় না, আর যাদের রোদ্রের ব্যবস্থা আছে তারা কিন্তু রোদ্রে শুকিয়ে কিন্তু এটা ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারে। আমার রোদ্রের ব্যবস্থাটা নাই, এই কারণে আমি একটু ভেজে নিচ্ছি। আর ভাজাটা কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না, এটা একদম মানে সাদা সাদাই সব থাকবে, খালি একটু গরম হবে। গরম হলে কিন্তু এটা ভাঙানো যাবে। এটা এখন নাড়তে হবে, দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। আমার ভাজা হয়ে গেছে, আমি ব্লেন্ডারও করে নিয়ে এসেছি। ব্লেন্ডারটা তোমাদের তৈরি করে দেখালাম না, কারণ ব্লেন্ডার যাদের আছে তারা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারো, এ কারণে আমি এটা দেখালাম না। দেখো কত সুন্দর গুঁড়া হয়েছে। এই গুঁড়াটা কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। একদম কাচের জারে কিন্তু এটা ধুয়ে অর্ধেকটা
অর্ধেকটা নর্মাল ফ্রিজে থুয়ে দিলে কিন্তু 6 মাস অনায়াসে এটা খাওয়া যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।